আচ্ছা, এয়ার ফ্রায়ারের নাম আপনারা হয়তো শুনেছেন। এয়ার ফ্রায়ার কি, আজকে আমি একটা ছোট্ট একটা রিভিউ দেবো। একটি কম দামে একটা কোন এয়ার ফ্রায়ারটা বেটার হবে, কোন কোন এয়ার ফ্রায়ার আছে, অনেক কিছুই বলবো আমি আজকে এয়ার ফ্রায়ার নিয়ে। যে এয়ার ফ্রায়ার কি, এয়ার ফ্রায়ারে কম তেলে ভাজা যায়। ধরুন আপনি আলু ভাজা করছেন বা কোনো কিছু ফ্রাই করছেন, সেটা ডিপ ফ্রাই করেন আপনি। দেখুন এটাতে কিন্তু আপনাকে অনলি যেরকম আলু ভাজা বা ফুলকপি ভাজা বা বেগুন ভাজা বা যে কোনো রকমের ভাজা, আমি কোনো পকোড়ার কথা বলছি না, যেরকম বেগুনি পেঁয়াজি বা এরকম টাইপের গুলো কথা বলছি না, আমি বলছি এগুলো নর্মাল ভাজা, মাছ ভাজা, এগুলো করতে পারেন। অনেকে আমরা কি করি, ডিপ ফ্রাই করি। তো ডিপ ফ্রাইগুলো থেকে বাঁচতে হলে, কারণ বর্তমানে হেলথের প্রচণ্ড রকমের এফেক্ট করে বিভিন্ন রকমের তেল, প্রচুর পরিমাণে তেল। আপনারা জানেন বেগুন ভাজতে কতটা তেল লাগে। তো এয়ার ফ্রায়ার কিন্তু সেই তেলের কনজামশনটাকে কমিয়ে দেয়। কিভাবে কাজ করে এয়ার ফ্রায়ার, আপনি যে কোনো আলু ভাজা বা যে কোনো বেগুন ভাজাটাকে লবণ হলুদ মাখিয়ে, এই আপনি সব স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন যে কিরকম কিরকম ভাবে আমি করছি। তো এরকম ভাবে আপনাকে জাস্ট তেল মাখিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে, এবং সেটা কিন্তু একটা টাইমিং সেট করে দিতে হবে, এবং টেম্পারেচার এটা কিন্তু হাওয়াতে একটা কিছুই না, সিম্পল একটা পাখা আছে, এক্সস্ট ফ্যান, একটা ফ্যান আছে, এবং একটা রড আছে, যেটা হচ্ছে হিটার বলে। ওই হিটারের হাওয়াটাকে, গরম হাওয়াটাকে আপনার জিনিসের পড়তে ওই করছে, ফ্লো করছে, এবং ওটা কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু প্রচুর হেলথ বেনিফিট আপনার। বেশি তেল যারা প্রচুর ভাজা পোড়া খায়, তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল। এবং তন্দুরি, বিশেষ করে তন্দুরি বা গ্রিল জাতীয় জিনিস আপনি যদি করেন, যেরকম আপনি ঘরে তন্দুরি করছেন, ঘরে এরকম প্রচুর পরিমাণে বাটার লাগছে বা অয়েল লাগছে প্রচুর পরিমাণে, তো সেই জিনিসগুলো কিন্তু খুব আসান হয়ে যাবে এই এয়ার ফ্রায়ার ইউজ করলে। তো আপনারা ফ্লিপকার্টে বিভিন্ন রকমের এয়ার ফ্রায়ার পেয়ে যাবেন। আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এই লিঙ্ক থেকে এই এয়ার ফ্রায়ারগুলো কিন্তু নিতে পারেন। আমি যে কম দামে একটা এয়ার ফ্রায়ার নিয়েছিলাম, এটা বেশ রিজনেবল প্রাইসে। কিন্তু এই এয়ার ফ্রায়ারে একটা নেগেটিভ পয়েন্ট আমি বলে দিচ্ছি, প্রাইসটা যদিও কম এবং বেশ বড়, কন্টেনারের সাইজটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে কন্টেনারের সাইজটা কতটা, আপনি কতজন বাড়ির মেম্বার। আপনার যদি বেশি মেম্বার হয় বা বেশি ভাজা পোড়া খেতে চান, তাহলে কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন এই ভিতরে যে কন্টেনারটা সাইজটা কিন্তু একটু বড় হওয়া উচিত। এবং আরেকটা জিনিস মাথায় রাখা উচিত যে আপনার যখন আপনি এয়ার ফ্রায়ার কিনছেন, তখন কিন্তু টেম্পারেচার হাইয়েস্ট কত টেম্পারেচার, আমার যেটা এই এয়ার ফ্রায়ারটা দেখাচ্ছি, এটা কিন্তু 200 পর্যন্ত টেম্পারেচার। আপনি ফিলিপসেরও নিতে পারেন, আপনি কুকওয়েলেরও নিতে পারেন, কিন্তু ফিলিপসের একটু দাম পড়ে যায় আপনার 4.5 থেকে 5,000 এর মধ্যে দাম পড়ে যায়, এবং কুকওয়েলের মধ্যে আপনি 2-2.5 হাজার টাকার মতো পেয়ে যাবেন। অনেক রকমের কেন্টের আছে, অনেক রকমের ব্র্যান্ড আছে। আপনি কটা জিনিস মাথায় রাখবেন, একটা কন্টেনারের সাইজটা, টেম্পারেচার, বাকি সব সেম হয়, কোনো ডিফারেন্স নেই। আর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টিটা দেখে নেবেন, কত ওয়ারেন্টি আর কত ওয়াটের এটা বিজলি খায়, আপনার বিদ্যুতের কনজাম্পশন করে, সেটা দেখে নেবেন। কুকওয়েলের এই এয়ার ফ্রায়ারটা আমার পড়েছিল 2500 টাকার মতন, 2425 টাকার মতন পড়েছিল। আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আপনারা একটু দেখে নেবেন। এটা একটা জিনিস মাইনাস পয়েন্ট যেটা আমার লেগেছে, 200 পর্যন্ত টেম্পারেচার যায়, তার উপরে যায় না। কিন্তু ফিলিপসের আমি দেখলাম 300, 350, 400 পর্যন্ত টেম্পারেচার যায়। তো আপনারা এটা দেখে নেবেন। বেশি টেম্পারেচার হলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং আরেকটা জিনিস যেটা, এই যে কন্টেনারটার সাইজ 5 লিটার মিনিমাম হওয়াই উচিত, তাহলে স্পেস পাওয়া যায়। এই টাকার মধ্যে 5 লিটার আমি পেয়েছি, কিন্তু আপনারা যদি 5 লিটার পেতে চান, তাহলে কিন্তু আপনাকে 4-5 হাজার টাকা খরচা করতে হবে।